আমরা যারা এখানে এসেছি কেউ চিরতরে থাকার জন্য আসেনি, আমাদের যাওয়ার জন্যই কিন্তু আমরা এখানে এসেছি। কথা বলেন ঠিক কিনা? একদিন এখান থেকে চলে যেতে কত চেহারা চেনা মুখ হারিয়ে ফেলেছি, দেখার আর সৌভাগ্য নেই, দেখার আর ইচ্ছা কোনো উপায় নেই। একদিন আমাদেরকেও সবাই এভাবে ভুলে যাবে, এটাই পৃথিবীর বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কেউ নাই, শুধু আপনি আর আপনার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর প্রেম করার মজা কিন্তু একাকী, কথা কয় না। আপনি যাই নামাজটা বিছাইয়া রাতে হালকা ডিম লাইটের মধ্যে আপনি সিজদায় পড়ে থাকেন না, তখন আপনার মনে হবে আপনি আর জমিনে নাই, রবের দরবারে চলে গেছেন। তখন দেখবেন আপনার এখানে খুব হাহাকার লাগবে, হাহাকার মানে কিছু নাই কিছু নাই, হাহাকার লাগবে। যখন আপনার হাহাকার লাগবে, হৃদয় ফেটে কান্না আসবে, ওই কান্নার পানিটা যায় নামাজে পড়বে। এই পানিটা এমন পাওয়ার, যে পানিটা জাহান্নামের আগুনকে পর্যন্ত নিভাই দিতে পারে। মাঝে মধ্যে এরকম চোখের পানির দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, এমন চোখের পানির দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। কোরআনে সবকিছু, তাহলে আমাদের কোরআন পড়ার অভ্যাস করার দরকার আছে না না? আচ্ছা, আপনাদের এলাকায় কি মক্তব হয়? হয়, কিন্তু অনেক জায়গায় মক্তব। আল্লাহর ওয়াস্তে দুনিয়া উল্টায় যাক, মক্তব বন্ধ করেন না। জোর করে বলছি, হাত জোর, মক্তব বন্ধ করেন না। যে জায়গায় মক্তব বন্ধ হইছে ওই জায়গার অবস্থা দেখেন। হায় হায় হায়, তারা জানে মুসলমান যদি কোরআন ধরে রাখে তাদেরকে কখনো হারানো যাবে? তো কোরআনে যদি আলিফ বা তা সা ছেলেরা না শিখে জীবনে কোরআন পড়তে পারবে? সেজন্য মক্তব বন্ধ করতে বললে তো আপনারা শুনবেন না, তাই সকালে কিন্ডার গার্ডেন ডুবে দিছে। এই যে কথা বলে না, কথা বলে না, ঠিক কি না? কোরআন শিক্ষা বন্ধ করা যাবে? যাদের ঘরে ছোট্ট বাচ্চা আছে, এখন থেকে সকালবেলা মক্তব বলবেন, কিন্ডার গার্ডেন পড়ে, ইংরেজি পড়ে, কোরআন আগে। কারণ রব যদি খুশি হয়ে যায়, পৃথিবীতে অনেক এমন সন্তানকে আল্লাহ আলোকিত করেছেন যাদের কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, বড় বড় বিজ্ঞানী পর্যন্ত হয়ে গেছে। যুবক ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন, এরকম আছে না নাই? নীল আর্মস্ট্রং বলেন, আইনস্টাইন বলেন, ওদের বাপদাদার আসিল কি, পড়ালেখার কি ছিল, বইও তো ছিল না ভালো করে, কিন্তু এমন সূত্র আবিষ্কার করছে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা মাথা চুলকায়, কয় এত সূত্র আবিষ্কার করলো কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের তাওয়াক্কুলটা রাখতে হবে কার উপরে? জোরে বলেন, আমাদের তাওয়াক্কুলটা রাখতে হবে কার উপরে? একজনের একটা ছোট্ট মেয়ে 3 দিনের মারা গিয়েছে। এই মেয়ের মা বাবা যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে মোবারকবাদ, সেলুট। কারণ আপনাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টিটা অনেকটাই পাক্কা হয়ে গেছে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। যাদের মাসুম সন্তান দুনিয়ার থেকে যায়, এটাও আল্লাহর দয়া। আল্লাহ যখন দেখে মা বাবা জান্নাতে যাওয়ার মতো আমলটা তেমন থাকবে না, তখন ওই ছোট বাচ্চা যখন জান্নাতে যাবে, জান্নাতের দরজায় দাঁড়ায় বলবে, আল্লাহ মারও আদর পাই নাই, বাবারও আদর পাই নাই। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? আল্লাহ মারও আদর পাই নাই, বাবারও আদর পাই নাই, মা ডাকারও সুযোগ পাই নাই, বাপ ডাকারও সুযোগ পাই নাই। আল্লাহ, আমি আমার মা বাপ ছাড়া জান্নাতে যাব না। ফেরেশতা এসে বলবে, তোমার মাও জাহান্নামে, বাপও জাহান্নামে আমলের কারণে। তখন বাচ্চাটা বলবে, আমার আল্লাহ চাইলে জাহান্নামীরে জান্নাতীও বানাইতে পারে, তুমি এত কথা কইও না, আমি আল্লাহর লগে কথা কইতেছি। আল্লাহ পাক বলবে, আজকের দিনের জন্যই তো আমি তোকে সেই দিন দুনিয়াতে গুনাহ করার আগে নিয়ে আসছি, যেন মা বাবাকে সুপারিশ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিতে পারিস। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। সবাই বলেন, আল্লাহ যখন যা করে, আওয়াজ হয় না তার, একটু জোরে। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। ছোট একটা কাঁটা ফুটলেও মনে রাখবেন এটাতে আপনার কল্যাণ আছে। আসার সময় দেখেন আমার অবস্থা, বাইরে গেছে, ব্যথা পাইছি। শীতকালে তো অল্প ব্যথা, অনেক ব্যথা।
না ওগুলো বললে আবার ঝামেলা আছে, মাইক ক্যামেরা ট্যামেরা আছে, কোন কথাটা কোন দিক দিয়ে লই যায় কোন যাইতো না। তো আমি গাড়িতে বসে মনে মনে চিন্তা করলাম, ব্যথাটা ব্যথা কষ্টের, হয়তো এটার মধ্যে কোনো কল্যাণ আল্লাহ রেখেছেন। আপনি জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুমিন বান্দা যদি হাঁটা চলার পথে একটা কাঁটাও ফুটে, ওই কাঁটার ব্যথার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। এখানে অনেকেই আছেন সংসারের কষ্ট, পরিবারের কষ্ট, চাচা জানার কষ্ট, মামার কষ্ট, বাতিজার কষ্ট, বউয়ের কষ্ট, জামাইয়ের কষ্টওয়ালা অনেকেই আছেন। মনে রাখবেন, কষ্ট এমন একটা নিয়ামত যেটা আপনাকে ধৈর্যের লেভেল বাড়াই দিবে, গুনার লেভেল কমাই দিবে, গুনার লেভেল কমাই দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোন বান্দাকে দুই জগতে কষ্ট দেয় না। আমাদের জীবনে কষ্ট বেশি কেন জানেন? কষ্টগুলা গুনার কারণে। আল্লাহ দেখতেছে আমি যদি তারে কষ্টগুলা না দিই, হাসরের ময়দানে কষ্ট সে সহ্য করতে পারবে না। 1000 ডিগ্রি আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে 50 ডিগ্রি আগুনের কাছে নিয়ে একটু ঘুরে আসে, সহ্য কর সহ্য কর সহ্য কর। এদিকে ফেরেশতারা বলে যে গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর। তিনি হচ্ছেন রহমানুর রহিম, তিনি গফফার, তিনি সত্তার, তিনি আমাদের আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর কোন কষ্ট মনে বলেন না, আর কোন কষ্ট মনে? একটা ছোট্ট অনুরোধ করি, ভালোবাসা আবদারটুকু রাখবেন তো ইনশাআল্লাহ। আমার বেশিরভাগ ভাইয়েরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, অন্তর থেকে সেলুট জানাচ্ছি। যারা 5 ওয়াক্তের সাথে এখনো সম্পর্ক করতে পারেন নাই, শুধু শুক্রবারে, আমার হুজুর কয় তাও আপনারা একটু 5 ওয়াক্ত আমি আপনার কাছে চাবো না, ডেইলি 1 ওয়াক্ত পড়তে পারবেন ইনশাআল্লাহ? জোরে বলেন না, 1 ওয়াক্ত পারবেন ইনশাআল্লাহ? তো ফজরের ওয়াক্ত আপনার থেকে আমি চাচ্ছি না, আমি চাচ্ছি আসরের ওয়াক্ত। কারণ আসরের ওয়াক্তে আগে কোনো ঘুমও নাই, ঠান্ডার কোনো টেনশনও নাই। আমি চাইতেছি 1 ওয়াক্ত পারবেন ইনশাআল্লাহ? একটু জোরে বলেন, 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত পারবেন তো ইনশাআল্লাহ? আসরের ওয়াক্ত পড়ার চেষ্টা করবেন, কারণ আমার ঈমান বলে আসরের ওয়াক্ত পড়তে পড়তে একদিন হয়তো মাগরিব পড়াও শুরু করে দিবে। সুবহানাল্লাহ বলেন না ভাই? আমরা তো কোনো সাহাবী না, আমরা তো কোন আল্লাহর বলি না যে শয়তানের লগে যুদ্ধ করে সবসময় জিতে যাব। আমরা অল্প অল্প করে আগাইতে হবে ভাই, একটু জোরে বলেন না, ঠিক কিনা? আমি যদি বলি, আমরা যদি বলি 5 ওয়াক্ত এখন পড়, হয়তো একদিন পড়বে, আর দ্বিতীয় দিন তারে খুঁজে পাওয়া। 1 ওয়াক্ত থেকে শুরু করেন, আল্লাহ 2 ওয়াক্তে পৌঁছায় দিবে। 2 ওয়াক্ত একদিন 3 ওয়াক্ত, 3 ওয়াক্ত একদিন 5 ওয়াক্ত। আল্লাহ চাহে তো যে এক সময় নামাজ পড়তো না, সেও মাঝে মধ্যে গভীর রাতে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায় যাবে। এরকম প্রমাণ আছে না নাই? আর একটু চিল্লাই বলেন, আছে না নাই? একদিনে ভালো হওয়া যায়। আর যারা প্রেমের সম্পর্কে আছেন, আল্লাহর ওয়াস্তে মনে মনে তওবা করে যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, মোবারকবাদ। যারা পড়েন না, আমি অনুরোধ করব জীবন একবার হলো পড়ার জন্য। আমি অনুরোধ করছি, জীবন একবার হলো তাহাজ্জুদ পড়বেন। আমরা যারা এখানে এসেছি, কেউ চিরতরে থাকার জন্য আসেনি, আমাদের যাওয়ার জন্যই কিন্তু আমরা এখানে এসেছি। কথা বলেন ঠিক না? একদিন এখান থেকে চলে যেতে কত চেহারা, চেনা মুখ হারিয়ে ফেলেছি, দেখার আর সৌভাগ্য নেই, দেখার আর ইচ্ছা করলেও উপায় নেই। একদিন আমাদেরকেও সবাই এভাবে ভুলে যাবে, এটাই পৃথিবীর বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কেউ নাই, শুধু আপনি আর আপনার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর প্রেম করার মজা কিন্তু একাকী, কথা কয় না? আপনি যাই নামাজটা বিছাইয়া রাতে হালকা ডিম লাইটের মধ্যে আপনি সিজদায় পড়ে থাকেন না, তখন আপনার মনে হবে আপনি আর জমিনে নাই, রবের দরবারে চলে গেছেন। তখন দেখবেন আপনার এখানে খুব হাহাকার লাগবে, হাহাকার মানে কিছু নাই কিছু নাই, হাহাকার লাগবে। যখন আপনার হাহাকার লাগবে, হৃদয় ফেটে কান্না আসবে, ওই কান্নার পানিটা যায় নামাজে পড়বে। এই পানিটা এমন পাওয়ার, যে পানিটা জাহান্নামের আগুনকে পর্যন্ত নিভাই দিতে পারে। তো মাঝে মধ্যে এরকম চোখের পানির দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, এমন চোখের পানির দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। কোরআনে সবকিছু
তাহলে আমাদের কোরআন পড়ার অভ্যাস করার দরকার আছে না না? আচ্ছা, আপনাদের এলাকায় কি মক্তব হয়? হয়, কিন্তু অনেক জায়গায় মক্তব। আল্লাহর ওয়াস্তে দুনিয়া উল্টায় যাক, মক্তব বন্ধ করেন না। হাত জোর করে বলছি, হাত জোর, মক্তব বন্ধ করেন না। যে জায়গায় মক্তব বন্ধ হইছে ওই জায়গার অবস্থা দেখেন। তারা জানে মুসলমান যদি কোরআন ধরে রাখে তাদেরকে কখনো হারানো যাবে। তো কোরআনে যদি আলিফ বা তা ছেলেরা না শিখে জীবনে কোরআন পড়তে পারবে? সেজন্য মক্তব বন্ধ করতে বললে তো আপনারা শুনবেন না, তাই সকালে কিন্ডার গার্ডেন ডুবে দিছে। এসব কথা বলে না, কথা বলে না, ঠিক না? কোরআন শিক্ষা বন্ধ করা যাবে। যাদের ঘরে ছোট্ট বাচ্চা আছে এখন থেকে সকালবেলা মক্তব বলবেন, কিন্ডার গার্ডেন পড়ে, ইংরেজি পড়ে, কোরআন আগে। কারণ রব যদি খুশি হয়ে যায়, পৃথিবীতে অনেক এমন সন্তানকে আল্লাহ আলোকিত করেছেন যাদের কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, বড় বড় বিজ্ঞানী পর্যন্ত হয়ে গেছে। যুবক ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন, এরকম আছে না নাই? নীল আর্মস্ট্রং বলেন, আইনস্টাইন বলেন, ওদের বাপদাদার আসিল কি, পড়ালেখার কি ছিল, বইও তো ছিল না ভালো করে, কিন্তু এমন সূত্র আবিষ্কার করছে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা মাথা চুলকায়, কয় এত সূত্র আবিষ্কার করলো কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের তাওয়াক্কুলটা রাখতে হবে কার উপরে? জোরে বলেন, আমাদের তাওয়াক্কুলটা রাখতে হবে কার উপরে? একজনের একটা ছোট্ট মেয়ে 3 দিনের মারা গিয়েছে। এই মেয়ের মা বাবা যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে মোবারকবাদ, সেলুট। কারণ আপনাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টিটা অনেকটাই পাক্কা হয়ে গেছে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। যাদের মাসুম সন্তান দুনিয়ার থেকে যায়, এটাও আল্লাহর দয়া। আল্লাহ যখন দেখে মা বাবা জান্নাতে যাওয়ার মতো আমলটা তেমন থাকবে না, তখন ওই ছোট বাচ্চা যখন জান্নাতে যাবে, জান্নাতের দরজায় দাঁড়ায় বলবে, আল্লাহ মারও আদর পাই নাই, বাবারও আদর পাই নাই। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? আল্লাহ মারও আদর পাই নাই, বাবারও আদর পাই নাই, মা ডাকারও সুযোগ পাই নাই, বাপ ডাকারও সুযোগ পাই নাই। আল্লাহ, আমি আমার মা বাপ ছাড়া জান্নাতে যাব না। ফেরেশতা এসে বলবে, তোমার মাও জাহান্নামে, বাপও জাহান্নামে আমলের কারণে। তখন বাচ্চাটা বলবে, আমার আল্লাহ চাইলে জাহান্নামীরে জান্নাতীও বানাইতে পারে, তুমি এত কথা কইও না, আমি আল্লাহর লগে কথা কইতেছি। আল্লাহ পাক বলবে, আজকের দিনের জন্যই তো আমি তোকে সেই দিন দুনিয়াতে গুনাহ করার আগে নিয়ে আসছি, যেন মা বাবাকে সুপারিশ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিতে পারিস। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। সবাই বলেন, আল্লাহ যখন যা করে, আওয়াজ হয় না তার, একটু জোরে। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। ছোট একটা কাঁটা ফুটলেও মনে রাখবেন এটাতে আপনার কল্যাণ আছে। আসার সময় দেখেন আমার অবস্থা, বাইরে গেছে, ব্যথা পাইছি। শীতকালে তো অল্প ব্যথাও অনেক ব্যথা না, ওগুলো বললে আবার ঝামেলা আছে, ক্যামেরা ট্যামেরা আছে, কোন কথাটা কোন দিক দিয়ে লইছে কম যাইতো না। তো আমি গাড়িতে বসে মনে মনে চিন্তা করলাম, ব্যথাটা ব্যথা কষ্টের, হয়তো এটার মধ্যে কোনো কল্যাণ আল্লাহ রেখেছেন। আপনি জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুমিন বান্দা যদি হাঁটা চলার পথে একটা কাঁটাও ফুটে, ওই কাঁটার ব্যথার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। এখানে অনেকেই আছেন সংসারের কষ্ট, পরিবারের কষ্ট, চাচা জানার কষ্ট, মামার কষ্ট, বাতিজার কষ্ট, বউয়ের কষ্ট, জামাইয়ের কষ্টওয়ালা অনেকেই আছেন। মনে রাখবেন, কষ্ট এমন একটা নিয়ামত যেটা আপনাকে ধৈর্যের লেভেল বাড়াই দিবে, গুনার লেভেল কমাই দিবে, গুনার লেভেল কমাই দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোন বান্দাকে দুই জগতে কষ্ট দেয় না। আমাদের জীবনে কষ্ট বেশি কেন জানেন? কষ্টগুলা গুনার কারণে। আল্লাহ দেখতেছে, আমি যদি তারে কষ্টগুলা না দিই, হাসরের ময়দানে কষ্ট সে সহ্য করতে পারবে না। 1000 ডিগ্রি আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে 50 ডিগ্রি আগুনের কাছে নিয়ে একটু ঘুরে আসে, সহ্য কর, সহ্য কর, সহ্য কর। এদিকে ফেরেশতারা বলে যে গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর। তিনি হচ্ছেন রহমানুর রহিম, তিনি গফফার, তিনি সত্তার, তিনি আমাদের আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর কোন কষ্ট মনে বলেন না, আর কোন কষ্ট মনে
একটা ছোট্ট অনুরোধ করি, ভালোবাসা আবদারটুকু রাখবেন তো ইনশাল্লাহ? আমার বেশিরভাগ ভাইয়েরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, অন্তর থেকে সেলুট জানাচ্ছি। যারা 5 ওয়াক্তের সাথে কোনো সম্পর্ক করতে পারেন নাই, শুধু শুক্রবারে, আমার হুজুরও কয় তাও আপনারা একটু 5 ওয়াক্ত আমি আপনার কাছে চাবো না, ডেলি 1 ওয়াক্ত পড়তে পারবেন ইনশাল্লাহ? জোরে বলেন না, 1 ওয়াক্ত পারবেন ইনশাল্লাহ? তো ফজরের ওয়াক্ত আপনার থেকে আমি চাচ্ছি না, আমি চাচ্ছি আসরের ওয়াক্ত। কারণ আসরের ওয়াক্তে আগে কোনো ঘুমও নাই, ঠান্ডার কোনো টেনশনও নাই। আমি চাইতেছি 1 ওয়াক্ত পারবেন ইনশাল্লাহ? একটু জোরে বলেন, 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত পারবেন তো ইনশাল্লাহ? আসরের ওয়াক্ত পড়ার চেষ্টা করবেন, কারণ আমার ঈমান বলে আসরের ওয়াক্ত পড়তে পড়তে একদিন হয়তো মাগরিব পড়াও শুরু করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না ভাই? আমরা তো কোনো সাহাবী না, আমরা তো কোন আল্লাহর বলি না যে শয়তানের লগে যুদ্ধ করে সবসময় জিতে যাব। আমরা অল্প অল্প করে আগাইতে হবে ভাই, একটু জোরে বলেন না, ঠিক কিনা? আমরা যদি বলি 5 ওয়াক্ত এখন পর, হয়তো একদিন পড়বে, আর দ্বিতীয় দিন তারে খুঁজে পাওয়া। 1 ওয়াক্ত থেকে শুরু করেন, আল্লাহ 2 ওয়াক্তে পৌঁছায় দিবে। 2 ওয়াক্ত একদিন 3 ওয়াক্ত, 3 ওয়াক্ত একদিন 5 ওয়াক্ত। আল্লাহ চাহে তো যে এক সময় নামাজ পড়তো না, সেও মাঝে মধ্যে গভীর রাতে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায় যাবে। এরকম প্রমাণ আছে না নাই? আরেকটু চিল্লাই বলেন, আছে না নাই? একদিনে ভালো হওয়া যায়। আর যারা প্রেমের সম্পর্কে আছেন, আল্লাহর ওয়াস্তে মনে মনে তওবা করে যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, মোবারকবাদ। যারা পড়েন না, আমি অনুরোধ করব জীবন একবার হলো পড়ার জন্য। আমি অনুরোধ করছি, জীবন একবার হলো তাহাজ্জুদ পড়বেন।